এই গুরু ভক্ত পাড়ার মধ্যে ভক্ত হচ্ছে আকাঙ্ক্ষাকারী, গুরু হচ্ছে তার পুত্রকারী। এই ছোট্ট করে আমার এইখান থেকে সর্বপ্রথম আসলে একটু জানার থাকবে, সর্বপ্রথমই আসলে আমার জানার এতটুকু থাকবে যে বাবা আমার ভক্তিটা যে আপনি গ্রহণ করলেন, কি বলে নিলেন। এক সময় তো বাবা আমিও গুরু হব যদি আপনার কৃপা হয়। জিজ্ঞেস করো আমাকে, আমি যে আপনার ভক্তি দিলাম, আপনি যে ভক্তিটা লইলেন ঠিক হইয়া লইলেন, আমি তো কোনোদিন গুরু হবো, এটা তোমার আমিত্ব। আমিত্ব থাকতে ভক্ত হওয়া যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরে, এইখান থেকে 4টা নাম দয়াল সাধন করার জন্য দরকার হয়। এই সত্য করে এইখান থেকে আরেকটু জানার বিষয়, 4টা নাম কি বাবা? এই কথাই তোমার চির সত্য, আর 19 আর 20 কথাটা চির মিথ্যা। তুমি গুরু থেকে 19 আর 20 মানি, আরে বিন্দু মাত্র আমিত্ব থাকলে গুরু ভজন হবে না, বিন্দু মাত্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো অনুষ্ঠান পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার আবুল কাকা যে কথাটা কইল যে 2 শিল্পীর উপর দায়িত্ব দিছে লোকজনে আজকে না উঠে, আসলে কথাটা হলো উল্টা। কথাটা এমন হইব, এটা দর্শককে কইতে হইব যে আপনারা আজকে সারা রাত থাকবে যাতে এই 2 বয়াতি ভালো ভালো গান গাইতে পারে। রাখার মালিক হচ্ছে আল্লাহ, ওসিলা হচ্ছে দয়াল মাতাল। আমরা চেষ্টা করবো দয়াল মাতালটা তাদের ওসিলা, আমরা চেষ্টা করবো, বাদ বাকিটা মাওলার ইচ্ছা। তবে ধন্যবাদ, অতি চমৎকার অতি সুন্দর কলা দিয়েছে। আমি জানি না কতটুক ভাবে কতটুক সম্ভব আমার দিক থেকে এই ভক্তের ভূমিকাটা আমি পালন করতে পারবো, জানি না আমি ওই জায়গায় পৌঁছাইতে পারছি। আমি আজ পর্যন্ত ওই ভক্তের জায়গায় বাবা পৌঁছাইছি কিনা এটা আমি নিজেও জানি না, তবুও চেষ্টা করবো। যেহেতু পালা আমার দিক থেকে শুরু, সেদিক থেকে লক্ষ্য রেখে দয়ালের চরণের দিকে আমি একটি গান রাখবো। যদি ভুল ব্যাধিকে হয়ে যায় আমি ছোট মানুষ বাবা, আপনারা এখানে যারা আছেন জ্ঞানী গুণী, আপনারা যারা আছেন সবাই জ্ঞানী গুণী, আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা আপনাদেরকে যে বুঝাবো অত বড় ক্ষমতা এখনো আমারও হয় নাই। মনে সাহস নিয়ে দাঁড়িয়েছি বাবা, আমি ছোট মানুষ 2-1 কথা বলবো, গান করবো, তালা ধরা মতো ভুল হতেই পারে, ভুল হয় না কেবল শয়তানের বাবা। সেদিক থেকে লক্ষ্য রেখে আমি তো ভুলের ঊর্ধ্বে নই, পালাটা যেহেতু আমার দিক থেকে শুরু, সেদিক থেকে লক্ষ্য রেখে আমি আগে একটি পালা ধরার মতো গান রাখছি। তো ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শিবন ভাই, জহির ভাই, গাউস ভাই এবং রুবেল সাহেব, তাদের প্রতি সালাম রাখছি। আমি অবশ্য বলবো আপনারা ভিতরে আসেন। ধন্যবাদ। তবে পালায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, এটা পালা সাইডে রেখা। আমার বাবাজি বললো যে একটা গান আদেশ করে শেষকের বাতি জ্বালায়া দাও দয়াল আমার অন্তরে। কইতাছে এখন নাচার গান হলো, তুমি গাইতেছো আবার আমি গাইতেছি, কিছু কইও না, নাচার সময় তো আমার না। বাবারে আপনারা তো দেখছেন, হ্যাঁ যদি এখন নাচার সময় না এইটাই এই অবস্থা। আর যদি সময় থাকতো তাহলে তো আমি যাইতাম, গানে থাকতাম না। তবে দোয়া করবেন, এখন যেহেতু এই অবস্থা, পরবর্তী যেন আমি থাকতে পারি। যাই হোক, দলকে স্মরণে রেখে গান রাখার চেষ্টা করছি। ধন্যবাদ।
আসলে এই গানটা করতাম না, যেহেতু গুরু ভক্ত পালা বাবা, সেদিক থেকে লক্ষ্য রেখে পালার গান তো একটু করা লাগে, সেখান থেকে গানটি করলাম। এবার এই এই আমি চিল্লাম দিয়ে ডাকি, তুমি শোনো না, সে কি সাউন্ডটা দিচ্ছ? হ্যাঁ একটু একটুখানি, হ্যাঁ হ্যালো আরেকটু হ্যালো হ্যালো, যাতে কথা বলতে কষ্ট না হয়। হ্যাঁ হ্যালো, ঠিক আছে, ধন্যবাদ। পালা শুরু করার আগেই কমিটির পক্ষ থেকে বলেছে যে কথা একটু কম বললো, আসলে কথা তো কমই বলবো বাবা, আমরা যা জানি আর যেতে বেশি যাই না, আপনারা বসে রয়েছেন, আপনাদের সামনে কি বলবো, আপনাদেরকে কি বোঝাবো, আমাদের চাইতে বেশি জানেন আপনারা। সেদিক থেকে লক্ষ্য করে সর্বপ্রথম যেহেতু পালাটা আমার দিক থেকে শুরু, সেদিক থেকে যে দয়াল আপনার কাছে আমার একটু জানার বিষয়, আপনাকে যে আমি ভক্তি দিলাম, এই ভক্তি দেওয়ার সময় বাবা একটা কিছু বলে ভক্তিটা দিতে হয়, সেইটা আমি বলে ভক্তিটা আপনাকে দিয়েছি, কিন্তু এই ভক্তিটা যখন গ্রহণ করে বাবা, এই গ্রহণ করতে গিয়েও কিন্তু কিছু একটা বলে গ্রহণ করতে হয়। এই যে বাবা এই কিছু একটা বলার বিষয়টা ভক্তিটা গ্রহণ করার সময়, এই ছোট্ট করে আমার এইখান থেকে সর্বপ্রথম আসলে একটু জানার থাকবে, সর্বপ্রথম এই আসলে আমার জানার এতটুকু থাকবে যে বাবা আমার ভক্তিটা যে আপনি গ্রহণ করলেন, কি বলে নিলেন। এক সময় তো বাবা আমিও গুরু হব যদি আপনার কৃপা হয়, সেইটাই একটু জানার দরকার যে তখন যদি আমার ভক্তরা এসে আমাকে ভক্তি দেয় বাবা, আমি কি বলে সে ভক্তিটা গ্রহণ করব, এটা আপনার কাছে একটু জানার বিষয় থাকবে। ধন্যবাদ। এই নববিধা ভক্তিটা ভগবান কিভাবে দেয় এটা তোমার একটু জানার বিষয় রইল, আমি তো এটা জানি না। এই ভক্তির মাঝে আমি আপনাকে যেটা দিচ্ছি এটার মাধ্যমে একটা ভক্তি আছে, এটার মাঝে একটা ভক্তি আছে, সেটা হলো নববিধা ভক্তি। এই ভক্তিটা কিভাবে দেয় দয়াল আমি জানি না, এটা আপনার কাছে আমার একটু জানার বিষয় রইল। ধন্যবাদ। মহাপূজার উপাসনা
সফর পাগলের সাথে একটা আত্মার প্রেম আছে কেমন জানি। এই বাড়িতে আসি যত বছর টাকা পয়সার কোনো কথা বলি না, মোট করে যা দেয় তাই নিয়ে দেয়। সবখানে টাকা দিয়ে প্রেম ভালোবাসা হয় না। 50,000 টাকার বায়না মিস করে নেয় ভালোবাসার টানে। ভালোবাসার কাছে টাকা পয়সা অচল। আপনাদের কাছ থেকে আনন্দ পাইছি ভালো, কিন্তু এই মাইকের জন্য আজকে মানে আপনাদের চাইতে বেশি কষ্ট আমি পাইতেছি। এত সুন্দর একটি পরিবেশ, একটি পালা দিয়েছে চমৎকার, যে পালাটি পৃথিবীর সমস্ত পালা যদি একদিকে দেওয়া হয় আর এই গুরু ভক্ত পালাটা একদিকে দিলে এই পালার ওজনটাই বেশি হবে। জগতে এই গুরু ভক্ত পালার মধ্যে ভক্ত হচ্ছে আকাঙ্ক্ষাকারী, গুরু হচ্ছে তার পূর্ণকারী। গুরুর এক নাম বাঞ্ছা কল্প তরু, ভক্তে যাহা বাঞ্ছা করে গুরু তা পূর্ণ করে, তাই তার এক নাম বাঞ্ছা কল্প তরু। আজকে দরবারের পক্ষ থেকে গুরু ভক্ত পালার মধ্যে আজকে আমাদের যিনি শান্তি সরকার, তাকে দিয়েছেন ভক্তের ভাগ, আর আমি অধম মিরাজ দেওয়ানকে দিয়েছেন গুরুর ভাগ। বাবা বেয়াদবি মাফ করবেন, এই গুরু দায়িত্ব কখনোই কোন সময় কাঁধে নিতে চাই না, কেন এটা সম্ভব না। আমার দয়াল বলছে বেটা গুরু হওয়ার আগে আগে একজন মানুষ হ, মানুষ হইলেই তুই ভালো হবি। মানুষ না হইয়া বড় মাওলানা হইলেও তোর কোনো কাজে দিব না, মানুষ না হইয়া বড় পীর সাহেব হইলে কোনো কাজে দিব না। আগে মানুষ হইতে দিব। সেই দিকে লক্ষ্য করে আমার পক্ষ থেকে আমি কিছু বলবো না, যার দরবারে আসছি সে যদি কিছু দয়াল কৃপা করে যদি কিছু বলায় তাই গুরু ভক্ত পালার মধ্যে বলতে পারবো। আজকে যিনি ভক্ত তিনি গান করেছে পুজিতে কি আমি পারি, প্রেম ফুলে পুজলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার। ভক্ত দেখে কই, শিষ্য হইলে কইতাম না। কেন? শিষ্য হচ্ছে অজ্ঞানী, যেদিক মনে চাই শিষ্য সেদিকেই যাইতে পারে। আমার ভক্তে গানটা যেখানে গিয়েছে প্রশ্নটা কিন্তু সেইখানে রাখে নাই, এটা বুঝতে হবে। স্থানকাল পাত্র এই এলাকাটায় বিচার গানের যারা শ্রোতা, শান্তি সরকার মাগো তোমার মতো আমার মতো বিরাট দণ্ডে জ্ঞান দিয়া কবর দিয়ে দিয়ে দিব। এমনও দর্শক এখানে দাঁড়িয়ে আছে, বৈশা রয়েছে। তুমি গানটা গেছো চমৎকার, পুজিতে কি আমি পারি, দয়াল প্রেম ফুলে পুজলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার। পুজিবার কি আছে আমার, আছে বকুল সুবাসিত মল্লিক আমার লক্ষ্মী যত, নন্দন কাননে আছে পারি যত শত শত, ওই তুলসী আর গঙ্গার জলে পুজলে নাকি তোমায় মিলে, আমি একদিন নয়ন জলে ধোয়াইলেম না চরণ তোমার। বাহ, এই কথার মধ্যে আবার এই কথাই মুখের মা। আমি যে ভক্তি দিলাম এই ভক্তিটা আপনি কি করে নিলেন? তাই এতে আসাল্লাম বইলে দাও দিয়া কিন্তু কাজ করা যায় না, বুঝতে হবে। আজকে আমি তোমারে বইলে দিই, তুমি আরেক জায়গায় গিয়ে যদি করো, এটা যাতে না করো সেই জন্য তোমাকে বলে দিচ্ছি, তোমাকে মেয়ের মতো জেনে বলে দিচ্ছি। কারণ তুমি যখন ছোট ছিলে আমি দেখেছি তোমাকে, আজকে বড় হয়েছো, আরো বড় হইবা। সবার দোয়া নিয়ে, আমার দোয়া নিয়ে, সবার দোয়া নিয়ে তুমি বড় হইবা। চাই তুমি বাংলাদেশে বড় শিল্পী হও, কিন্তু স্থানকাল পাত্র বিশেষ গান করতে হয়, স্থানকাল পাত্র বিশেষ কথা বলতে হয়। যার জন্য তুমি জিজ্ঞেস করেছো, আমি যে বলবো না বিষয়টা এটা না, বলবো, কিন্তু এটা ভুলটা সংশোধন করে দিই তোমাকে। এটা প্রথম স্টেজের কথা না, প্রথম স্টেজের প্রশ্ন এটা না। আমার কথাকে আপনারা বিরক্ত নেওয়া। গুরুর কাছে মানুষ কেন যায় আগে জানা দরকার। মা ঘরে আছে, বাবা ঘরে আছে, বড় ভাই ঘরে আছে, চাচা চাচি ঘরে আছে, আত্মীয় স্বজন ঘরে আছে, তারপরে এত কিছু থাকতে গুরুর কাছে যাওয়া দরকার। গুরু ধরার কেন দরকার? গুরু ধরার কথা কেন
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, গুরু ধরার কথা কি নবীর হাদিস শরীফের মধ্যে বলছে? গুরু ধরার কথা কি কোন কিতাব গ্রন্থের মধ্যে আছে? গুরু কেন ধরে? তুমিও মানুষ, আমিও মানুষ। মানুষ মরা শব্দ না, আবার এই মানুষের লাগিয়া মানুষ ঘুরিয়া বেড়ায়। মহামতি লালন সাই বলেছে, মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, একজন মানুষ ভরতেই সোনার মানুষ হবি। তাহলে এক মানুষ হইয়া আরেকজন মানুষের কাছে যাওয়া কেন দরকার? এটা কি আমাদের জানার বিষয় না? কেন দরকার? মানুষ গুরু ধরে কেন? তুমি যে মা জিজ্ঞেস করো আমাকে, আমি যে আপনার ভক্তি দিলাম, আপনি যে ভক্তিটা লইলেন ঠিক হইয়া লইলেন, আমি তো কোনোদিন গুরু মরিটা তোমার আমিত্ব। আমিত্ব থাকতে ভক্ত হওয়া যাবে না। আগে একটা গান করি রে মা, কষ্ট নিও না মা। যেতে করো বাসনা, যেতে করো তুমি বাসনা রে নিত্য ধামে যেতে করো। আমাদের জামাই আমাদের মন্ত্রী সাহেব বাউমিটি না 100 টাকা আমাদের ভাই দিয়েছে। তার প্রতি নাইদুল ভাই কয়, মিরাজ ভাই রথচন্দনের গান দিয়ে শুরু করবে। ধন্যবাদ জানাই। জায়গায় জায়গায় পড়ে গেছে লীলাচিত্র দুটি শব্দের অর্থ দুটি শব্দের অর্থ নিত্য ধাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে ধ্বংস। নিত্য ধাম হয় পরম অংশ, অনিত্য জীব হবে ধ্বংস। মর্ম জেনে তার সার অংশ, এতে ধরে তার সার অংশ, এতে তো পাগল রে গুরু যে দিবে সেই দিন এর খবর। মহাকাল বিষয় মায়া জাল, এতে চলো ভব জঞ্জাল। মহাকাল বিষয় মায়া জাল, এতে চলো ভব জঞ্জাল। তুমি চলো বাবার জেনের মশা
মহাকালের মূর্তি মহাকালের মূর্তি তো বুঝতে যাবি বাবা বন্ধু, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন। বুঝতে যাবি ভববন্ধু, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন। দেখবি তখন নিত্য দামের সোজাব, নিত্য দামের সোজা পথ, পিছন পানে ফিরবে না মন। লও শপথ সেই পথে চল, সামনে বাড়ি দেখবি রসের রূপ পুঞ্জরি। সামনে বাড়ি দেখবি আমার মাতাদের রূপ পুঞ্জরি দ্বারে। দেখলে জীব হয় বলিহারি, রূপের রূপ মিশাইতে ওই যদি রূপমঞ্জরি রূপের রূপ মিশাইতে চাও, অনুরাগ সাধনার বলি আনপাবে সেই হৃদিক কমলে। অনুরাগ সাধনার বলি আনপাবে সেই হৃদিক কমলে। দুঃখ জলে মিশে গেলে তুমি আর কি চাও? শীতল হবে তাপটি তঙ্গ লাগলে, তখন পাতলার প্রেমের পা নিরানন্দ যাবে চলে, আনন্দময় ভ্রমণ্ডলে আনন্দময় ভ্রমণ্ডলে রক্ত বেগই তো খাই গেলে তোমার জন্ম মরণ হবে না।
আছে কি নাই আমি তাও জানি না, মন্ত্রে দাঁড়াই আমি গুরু হব, আমার মন্ত্র শিখায় দেন। মানে এইটা গুরু যদি কেউ হইয়া যায়, এটা শিখানোর বস্তু না। যদি তুমি ভাবো তুমি গুরু হইয়া গেছো, তাইলে তোমার মধ্যেই চলে যাবে, গুরু বস্তু বুঝবে তখন। তুমি তো ভক্ত, আমি গুরু হব না, আপনি তো ধরে না শেখান। আমার সালামিও কিন্তু দিচ্ছে, খালি দেয় নাই, ভক্তিটা আগে দিচ্ছে, পরে সালামিটা দিচ্ছে, সব দিচ্ছে। ভালো মন্ত্রটা শিখাচ্ছে। হ্যাঁ সুন্দর। আরেকটি প্রশ্ন করেছে, এই ভক্তির পর আরেকটা ভক্তি আছে, ওটা নাকি নবভক্তি। এই নবভক্তি কিভাবে দেয় মানুষ, কিভাবে করে? আরে নবভক্তি যার মধ্যে নাই সে ভক্তি ভক্তি হতে পারে, ভক্ত হতে লাগে নবভক্তি তার মধ্যে জাগৃত হতে হবে। এই গান বাজনা গাইতে গিয়ে অনেক সমস্যার মধ্যে মাঝে মাঝে পড়ি বাবা। এই এই এলাকার মধ্যে গান এলে, এটা আমার এলাকা, আমি জানি যে এখানে যারা গান শুনে শুধু তারা গান বুঝে না, তারা গানকে খায়। আমার একটা আমি ভক্তি দিলাম, আপনি কি করে ভক্তি দিচ্ছেন বাবা? তুমি মাফ করবে, হ্যাঁ ছোট করে বা একদম ছোট। মা আছে কারো, হাতটা তোলেন তো, সবারই আছে। আচ্ছা এখানে একজন দাঁড় আছে, তারা কেউ দাঁড়ান, দাঁড়া করান, একজন দাঁড়ান, যে আছে একজন দাঁড়ান না। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আপনার নামটা? হ্যাঁ মোহাম্মদ রিপন ভাই। বেয়াদবি মাফ করবেন, আপনার মা বেঁচে আছে না? আলহামদুলিল্লাহ। আপনার মাকে ছাড়া যদি আপনার সামনে হাজারো মা না দাঁড় করায় দেয়, আপনার মার মতো কি শান্তি লাগবো? লাগবো? যদি তার মাকে রেখে হাজারো মা এনে তার সামনে দেয়, মায়ের মতো লাগবে? তার বাবাকে ছেড়ে যদি হাজারো বাবা এনে দেয়, তার বাবার মতো কি লাগবে? জগতে মা বাবার মতো সন্তানের কাছে আর কিছু লাগে না। ঠিক তেমন নিজের গুরু নাম ব্যতীত তোমার আর কোন তন্ত্র মন্ত্র লাগে না। তুমি তো ভক্ত, তোমার গুরুর নাম হচ্ছে তোমার চাইতে সবচাইতে বড়। তুমি যেই গুরুর করণ করো, তুমি যেই গুরুর ভজন করো, সেই গুরু নাম নিয়ে, গুরু নিরিখ নিয়ে তুমি ভক্তি করবা। অন্য কোন তন্ত্র মন্ত্র দরকার নাই। তন্ত্র মন্ত্র বহু আছে, সনাতন ধর্মে আছে, মুসলমান ধর্মে আছে, তন্ত্র মন্ত্র কোনো অভাব নাই। তন্ত্র মন্ত্র সনাতন ধর্মে আর মুসলমান ধর্মে দোয়া দুরুদ আছে না? তাহলে এখানে তোমার গুরু, যে তোমার গুরুর নাম নিয়ে তুমি ভক্তি দিবা, তোমার গুরুর রূপকে তুমি ঠিক রাখবা। তোমার গুরুর রূপের মধ্যেই আল্লাহ রসুলের রূপ আছে, আল্লাহ রসুলের রূপের মধ্যে স্বয়ং আল্লাহর রূপ আছে। যেখানে তাকাইলে তুমি সব দেখা হয়ে যায়। তোমার গুরু নাম ব্যতীত জগতে আর কিছু প্রিয় বস্তু তোমার কাছে নাই। তুমি যেমন আমাকে ভক্তি দিয়েছ, আমাকে দাও নাই। মানুষকে কখনো ভক্তি দেওয়া যায় না। তুমি কি বুঝো? মানুষকে কি কখনো ভক্তি দেওয়া যায়? মনসুর একজন মাওলানা ছিল, মনসুরকে যখন জেলবন্দি করলো, মনসুরকে যখন জেলবন্দি করলো, ফাঁসির আদেশ হয়ে গেল। মনসুর জেলওয়ার গিয়ে দেখে হঠাৎ করে একদিন মনসুর জেলের ভিতরে নাই। ছোট করে জেলের ভিতরে মনসুর নাই। আমি যে সামনে আইছি, আপনারা কি বিরক্ত হইতেছেন? মনসুর জেলের ভিতরে নাই, জেলওয়ার তো পাগল হয়ে গেছে। কি পরে ফাঁসির আসামি যদি জেলে না থাকে, তাহলে আমার অবস্থাটা কি? জেলওয়ার চিন্তা করতেছে, জেলওয়ার ঘুমাচ্ছে না, বাড়িতে গেছে, ভাল লাগে না কোনো কিছু। আরে মনসুর নাই। আবার সন্ধ্যাবেলা চলে আসছে, আইসা দেখে মনসুর জেলের মধ্যে ঘুরে দিচ্ছে। জেলওয়ার চোখ মুছে কি দেখতেছে?
আর মনসুর তো মুচকি মুচকি হাসে। দেলোয়ার চলে গেছে, আবার ভোরবেলা চলে আসছে মনসুরকে দেখার জন্য। আজকে দেখি তো মনসুর আছে কিনা। আজকে দেলোয়ার আইসা দেখে মনসুরও নাই, জেলও নাই। আইসা দেখে মনসুরও নাই, জেলখানাও নাই। আরে দেলোয়ার তো আরো পাগল হয়ে গেছে। মনসুরের গুরু ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। দেলোয়ার পাগল হয়ে চলে গেছে জুনায়েদ বাগদাদীর কাছে। কে বলতেছে আপনার মনসুর কি খেলা দেখাইতেছে? গতকালকে গিয়ে দেখি মনসুর জেলখানার মধ্যে নাই, আজকে গিয়ে দেখি মনসুর জেলও নাই, মনসুরও নাই। জুনায়েদ বাগদাদী দেউরাইয়া চলে আসছে। আইসা চাইয়া দেখে যেইখানে জেলখানা আছে সেইখানেই জেলখানা রয়েছে। এই জেলের ভিতরে মনসুর বইয়া মুচকি মুচকি হাসে। জুনায়েদ বাগদাদী বলে, মনসুর রে, এই পাগলামি কি কোনো মাইনে হয়? তুই কই যাস বাবা? একসময় তুই থাকস না, জেলখানা থাকে, আরেক সময় জেলখানাও নাই, তুইও নাই। মনসুর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আপনি আমার মুর্শিদ, আপনি আমার সব। আমি প্রথম যেদিন জেল থেকে চলে গেছিলাম সেদিন আমি আরশে আজিমে শয়ন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম। আল্লাহর সাথে দেখা করতে গেলে দুনিয়ার কোন জেলখানা নিয়ে যাওয়া যায় না। আমি জেল থেকে সরাসরি বাহির হয়ে চলে গেছি, কোন তালা খুলতে হয় নাই, কিচ্ছু করতে হয় না, চলে গেছি। তো তুই আল্লাহর সাথে দেখা করতে গেছিস, তাহলে এখন তো জেলও নাই, তুইও নাই, তুই গেছিলি কই? বাবা আমি যে আল্লাহরে দেখতে গেছি, আমি তার আশেক না? বলে হ। সে কি আমাকে দেখতে আসবে না? আমি যে তারে দেখতে গেছি তাহলে তারে ভালোবাসি না আমি? আজকে সবর পাগলা যদি মাতালকে ভালোবাসে, সবর পাগলা যদি মাতালের কাছে যাইতে পারে, মাতাল কি আসবে না পাগলার কাছে? কিসের প্রেম? একটা শিশু বাচ্চা যখন কাঁদে মায়ের জন্য কাঁদে, মাটি আসে না কাজ করবো ছেলে দিয়ে, মাটি দূরে থাকতে পারে? তাহলে আমি যদি আমার আল্লাহর জন্য কাঁদি, আল্লাহ কি আমার জন্য আসবে না? বলে হ্যাঁ। বলে তাই আল্লাহ যখন এসেছিল বাবা, আল্লাহর আলোকিত আলোতে এই জেলখানা কিছুই ছিল না, সব আমি তখন আল্লাহর জাতের সাথে মিশে গেছিলাম। তখন আল্লাহ আর মনসুর আলাদা ছিল না, এক হয়ে গিয়েছে। এই জগতের মধ্যে ওই রকম মানুষ হইতে পারবে, ওই মানুষকে ভক্তি দেওয়া যায় যাতে দলিল প্রমাণ করে। আমি ভক্তি দেওয়ার মালিক না রে মা। তুমি যেমন আমাকে ভক্তি দিয়েছ, আমার ভক্তিটাই আমি দয়ালের কাছে পৌঁছাইয়া দিছি। যার ভক্তি সে নিয়ে গেছে, কৃপা করে আমার কি আমি আছি? আমি কিসের ভক্তি? ভক্তি তো যার ভক্তি সে নিয়ে গেছে, আমি তার কাছে পৌঁছাই দিছি। মসজিদ ইমামতি করে না, মুক্তাদিরা ইমামের পিছনে সেজদা দেয় না, মুক্তাদিরা বলে একটা জাদু ভেজা ইমাম। তাহলে ইমামের পিছনে সকল ভার বোঝা মুক্তাদিরা দিয়ে দেয়, তাহলে ইমাম কি আল্লাহর কাছে পৌঁছায় দেয় না? আমি তুমি আমার ভক্তি দিছ, আমারে ভক্তি দেও নাই, যাত্রা তারে আমি পৌঁছাই। কথায় কি আপনারা খারাপ বিরক্ত ভক্তি? দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে,
এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়। এই যে আমার চক্ষু দিয়ে একটা সিটারও ভক্তি আছে, চোখের ভক্তি। আমি কর্ণ দিয়া শ্রবণ করতে, সেইটারও ভক্তি আছে, শ্রবণে ভক্তি। আমি গ্রাম নিতেছি, গ্রামে ভক্তি আছে। আমি স্পর্শ করতেছি, স্পর্শে ভক্তি আছে। তুমি যখন গুরুকে হাতটা বাড়াইয়া দিবা, গুরুর শরীরের মধ্যে হাতটা বাড়াইলে পুষ্পের মতো লাগতে হবে। যদি গুরু ব্যথা পায় তাহলে তোমার ভজনে অসন্তুষ্ট হবে, তোমার ভজন হবে না। তাই চোখে ভক্তি, তোমার গ্রামে ভক্তি, কর্ণে ভক্তি, হাতে ভক্তি, অঙ্গ প্রত্যঙ্গে ভক্তি, নববিদ্যা ভক্তি, 9টা অঙ্গে ভক্তি, চলনে ভক্তি, বলনে ভক্তি, স্পর্শ ভক্তি, ধরনে ভক্তি হইয়া গেলে এই নববিদ্যা ভক্তি যেদিকে হইয়া যাইতে পারে, তার মধ্যে ভক্তির অতি জন্ম নেয়। আর যার মধ্যে ভয়ের অতি জন্ম নেয়, সেই ভক্ত হইয়া গুরুকে ভক্তি দিবা। সনাতন ধর্মে একটা 4 যুগের একটা মন্ত্র আছে, নারায়ণ পর বেদা, নারায়ণ পর খরা, নারায়ণ পর গতি, নারায়ণ পর মুক্তি, রাম নারায়ণ তো মধুসূদন কৃষ্ণ কৃষক সংসারে হরে মুকুন্দ বাবন, হরে মুরারে মধু করিতে পারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে যোগেশ নারায়ণ নিরাত্মান জগদী সত্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তোমার গুরু নাম নিয়ে ভক্তি দিবা মা, তুমি আমার দিকে তাকাও। গুরুর দিকে তাকাইলে জগতে সবকিছু ভুলে যাও। যে গুরুর দিকে তাকাইতে পারে তার আর কিছু মনে থাকে না। গান আরেকটা গাইলেন দিল, অতি মানুষ ধরবে মানুষ পাখি, মানুষ সন্ধানে মানুষ সেইখানে, গুরুর চরণে মন পিতাও, গুরুর চরণে মানুষ সেইখানে। মানুষ ধরবে মানুষ, মানুষ হবি ধরবে মানুষ সন্ধানে মানুষ সেইখানে, পিতাও গুরুর চরণে মন, গুরুর চরণে মানুষ সেইখানে। মানুষ ধরতে চাও, ওরে তুমি নিরালাতে যাও, ওরে ঠিকা গাছের আঠা দিয়া নালা খাবো শান্তি। যদি তুমি মানুষ ধরতে চাও, ওরে তুমি নিরালাতে যাও, ঠিকা গাছের আঠা দিয়া নালা খাবো। যেমন হরিণ ধরে, ছেলে মেয়ে হরিণ ধরে, তেমনি ধরো সন্তানে মানুষ সেইখানে। গুরুর চরণে মন পিতার, গুরুর চরণে মানুষ সেইখানে। যেমন পাখি ধরতে যায়, ওরে যাইয়া বসে গাছ তলায়, ওরে নলের আগায় নল বসাইয়া এক জিয়ানো যায় রে, ড্রাইভার গাড়ি চালায়, পাশে বন্ধু বান্ধব বসা থাকে, দূরের রানিং রাস্তা, অনেক দূর যাবে, অনেক বন্ধু বইছে পাশে মনের খুশিতে কথা বলতেছে, পিছন দিয়ে যাত্রী বলতেছে, ড্রাইভার সাহেব গাড়িটা চালাইতেছেন, বন্ধুর সাথে কথা বললেন না, যদি বলেন তাহলে আপনার গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। কেন? আপনার কথা বললে আপনার মাইন্ডটা অন্যদিকে চলে যাবে। আপনার নিরিখ যদি হেরে যায়, নিরিখ যদি দূরে চলে যায়, তাহলে যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে। তাহলে তুমি যে গুরুর কাছে গেছো, তুমি গুরুর রূপকে ওই নিরিখ ভাবে ধরো। কিভাবে? যেমন পাখি ধরতে যায়, যাইয়া বসে গাছ তোলা, নলের আগায় নল বসাইয়া
নদীর পারে বৈশাখ গাই আসছি আমি যায় রে ভুলানো যায় রে ভুলানো যায় যেমন মৎস্য খাইতে নদীর কিনারায় নদীর পারে বৈশাখ গাই আসছি আমি যায় রে মালিক বলে করণ করে মালিক বলে করণ করে তুমি টেনে আলো তুই মানুষ ধরবে মানুষ পাখি মানুষ হলে মানুষ হরিদারকে মানুষ সন্তানে মানুষ গুরুর চরণে মন বিকাল গুরুর চরণে মানুষ গুরুর চরণে মন বিকাল গুরুর চরণে মানুষ গুরুর চরণে মন বিকাল গুরুর চরণে অতি সুন্দর করে আমার দয়ালের কাছে আমার কিছু জানার বিষয় ছিল, যদিও বা তাহা সুন্দর করেই আমাকে বুঝিয়ে দিয়েছে, তবে এটা সত্য সন্তানের যদি ভুল হয় সেটা হচ্ছে বাবার কর্তব্য সেটা ঠিক করা। তবে ভালো লাগলো যে আমার বাবান বলছে আমার ভুল সংশোধন করতেছে, যে আমার প্রশ্ন হয় নাই। তবে বাবা যেহেতু প্রশ্ন হয় নাই তাহলে এর উত্তর কেন দিলেন? যে জায়গায় প্রশ্নটা হয়ই নাই এটা উত্তর দেওয়া দরকার ছিল না। এটা হলো সত্য কথা। আসলে আমার বাবা বললেন যে প্রথম আসরের কথা এগুলো না, প্রথম আসরে জানতে চাইবা আমি মানুষ তুমি মানুষ, তোমার কাছে কেন যাবো, গুরুর কাছে গেলে কি হয়, গুরুর কাছে যাওয়া দরকার কেন, তাই আসতে গুরুর কাছে যাওয়া দরকার কেন এগুলো আমি জানতে চাইব। বাবা আমি ছোট মানুষ, আমার ভুল ব্যাধি হতেই পারে, আপনি গুণী, ক্ষমা করা হচ্ছে আপনার কাজ। আমি এই কথা আপনাকে জিজ্ঞেস করতাম যদি আজকে কমিটির পক্ষ থেকে পালাটা দিত গুরু এবং শিষ্য, কারণ বাবা আগেই কইছে শিষ্য তো অবুঝ, এটা জানদানে হেন্দাই জিগে এলে এটার কোনো লাইন নাই। তো বাবা আজকে কিন্তু পালাটা দিচ্ছে গুরু এবং ভক্ত। আমি ভক্ত পালা যেহেতু দিছে আমি জানি গুরুর কাছে কেন যাওয়া দরকার, এটা জানি না, এটা জানার পরে যে পরিবর্তন বিষয়গুলো আছে ওগুলো আপনার কাছে আমি জানতে চাইছি। যদি আমার ভুল হয় বাবা আমি আবারও ক্ষমা চাইতেছি, আমি ছোট মানুষ, ভুল হতেই পারে। তবে আজকে কমিটি যে পালাটা দিচ্ছে গুরু শিষ্য পালা একদিকে, গুরু ভক্ত পালা আর একদিকে। আমি কিন্তু ওই 15 আর 20 না, আপনার সাথে আমার পার্থক্য হলো 19 আর 20। ভক্ত হলো 19, গুরু হলো 20। এটা হচ্ছে গুরু ভক্ত পালা। তাই আসলে ওই গানটা থেকে একটু না জানতে চাই, একটু আলাদা ভাবেই জানতে চাইছি। এটা আসলে বলার কিছু নাই। তবে ভালো লাগলো, তবে ভয় কিন্তু মনের ভিতরে একটা ঢুকাই দিচ্ছে। সেটা কি? পরীক্ষা বলে নিব, সামনের স্টেজে নিব। আমিও প্রস্তুতি নিয়ে দাঁড়াইছি বাবা, নিয়ে
একমাত্র ভক্তকে যদি পরীক্ষা না করে তাহলে তার হয় না। তবে বলেছিলাম দয়াল এই কথাটা আপনি বলে দিয়েন, কারণ আমিও তো গুরু হইলে হইতে পারি যদি আপনার কৃপা হয়। আমার বাজান বললো এটা আমৃত্য। হ্যাঁ, এটা আমার আমৃত্য, কারণ যতদিন আমি ভক্ত থাকবো আমার আমৃত্য থাকবে। আমার আমৃত্য যদি চলে যায় তখন তো আমি গুরু হয়েই গেলাম বাবা। আমৃত্য থাকে না একমাত্র গুরুর মধ্যে, দয়ালের মধ্যে। এখানে ছিল আসলে আমার কথাটা, যদি আপনার কৃপা হয় এই আমার আমৃত্য যদি দূর করতে পারি তখন তো হইতেও পারি। এই আমৃত্য দূর করার মতো কাজ আপনার বাবা। তবে যেহেতু এমন কিছু জিগায় নাই, তাহলে তো আমি জিগা মতো তো অবশ্যই, যদিও বা গুরুর কাছে কোনো প্রশ্ন থাকে না, গুরুর কাছে প্রার্থনা আকুতি মনে কি করতে হয়। তবুও মাঝে মধ্যে যদি একটু জানতে না চাই যে হেরা বিরক্ত হয়ে যাব, তো সেদিক থেকে লক্ষ্য রেখে আমার গুরুর চরণের দিকে উদ্দেশ্য করে আমার এই গানটি থাকবে, আমার প্রয়োজনে গ্রহণ করে।
কথা, আপনি গুরু দয়াল, আমি ভক্ত। আপনি আমার কোন পর্যায়ে নিয়ে গ্রহণ করছেন আমি জানি না, তবে আপনার কাছে একটু ছোট্ট করে জানার বিষয়। এটা কোনো প্রশ্ন না, এটা কোনো পেছো না, এটা জাস্ট আমার মনের একটা আকাঙ্ক্ষা যে আমি যে ভক্ত দয়াল, আপনি যেই পাত্রে খাবার খান আমি কি ওই পাত্রে খাবার খাইতে পারবো? আমি কি ওই পাত্রে খাবার খাইতে পারবো কিনা, এই এতটুকু আপনার জানার বিষয়। আরেকটি কথা ভালো লাগলো, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরে, এইখান থেকে 4টা নাম দয়াল সাধন করার জন্য দরকার হয়। এই ছোট্ট করে এইখান থেকে আরেকটু জানার বিষয়, 4টা নাম কি বাবা? এই 4টা নাম দিয়ে কিভাবে সাধন করে বাবা, এই এতটুকু একটু জানার বিষয় থাকবে। ওরে ভাবে চরণ ধুলায় মানব হইল, আসলে দেখেন ভক্তে প্রশ্ন করতে ভালো, গানও গাইছে ভালো, কথা কইছে একটা, গুরু আর ভক্তের মধ্যে 19 আর 20। শুনছেন না আপনারা? গুরু আর ভক্তে নাকি
নাকি 19 আর 20 পারে। আমার শোনো, একটা গল্প মনে করে আসতে, আমি তো গল্প টল্প কই না। নতুন বউ বিয়া করে বাড়িতে আছে, বউ খালি গিয়া গাছলার মধ্যে বয়া থাকে, নতুন পানি আইছে বউ খালি গাছলার মধ্যে গিয়ে বয়া থাকে। শাশুড়ি জিজ্ঞেস করে, কি গো মা তুমি খালি গাছলার মধ্যে বয়ে থাকো? বউ মা আমি গাছলার মধ্যে বৈশাখ দেখি পানি যে আইছে, পানিটা কি পারবো না কষ্ট। শাশুড়ি কইতেছে যে তুমি গাদায় বয়ে থাকো কে? কয় বউ কইতেছে মা আমি দেখি পানিটা পারবো না কম। শাশুড়ি গো মা তো কেমনে বুঝো? স্বামীর বছরে তো এত বছর ধরে স্বামীর ঘর করলাম, আজ পর্যন্ত বুঝতে পারলাম না পানি পারবো না কমবো, তো তুমি বুঝবো কেমনে? মা পানির রংটা দেখলে বুঝতে পারি। শাশুড়ি তো আরো মাথা নষ্ট হয়ে গেছে, কিরে রং দেখলে বুঝা ফেলায়। শাশুড়িকে মাগো তুমি এই শিক্ষকার কাছে রং দেখলে যে বুঝতে পারো পানিটা পারবো না কমবো, শিক্ষকার কাছে। মা আমি যখন আমার আগে স্বামীর ঘরে আসছিলাম তার কাছে শিখছি। শাশুড়িকে কয় কি জায়গার শুনে বিয়া করলাম সতী নারী। মনে আবার তুমি আগের স্বামী মানি তোমার আরো আগে বিয়ে হয়েছিলি। আমার শাশুড়ি মার যে কথা, আপনাকে পোলার লইয়া 19 খান হয়েছে। আমার ভক্ত কেমন করছে আর কি, ভক্ত আর গুরু আর ভক্ত নাকি 19 আর 20। আচ্ছা তুমি যে কইলা গো মা তুমি 19 আর 20, তোমার মুখটা যে কইলা আবার এই গানটা কেন গাইলা? আমি ওই চরণের দাসের যোগ্য নই। গানে আর কথা কি মিল আছে? আমি কিন্তু কই না, জনগণে কয়। তুমি কইলা তুমি 19 আর 20, তাইলে 19 এর জায়গায় থাকো কি? তুমি আবার কও যে আমি ওই চরণের দাসের যোগ্য নই। না, দাসের যোগ্য নই এই কথাই তোমার চিরসত্য, আর 19 আর 20 কথাটা চির মিথ্যা। তুমি গুরু থেকে 19 আর 20 মানি, আরে বিন্দু মাত্র আমিত্ব থাকলে গুরু ভজন হবে না। বিন্দু মাত্র 19 আর 20 তো দূরের কথা। তুমি যদি মনে করো গুরু 20 আমি 1, তারপর এখানে তোমার আমিত্ব কিচ্ছু থাকা চলবে না তোমার। গান একটা মনে পড় থাকে গায়ে আর কি। সৌরভ
জন্মের মতো গুরু জ্ঞান আছে চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে চৈতন্য না হইলে জাগিবে জীব কিসের বলে আধার ঘরে চৌতন সরে পুজোর কি খাতিবে না পুজোর কি খাতিবে না নৌকা চলে একটি একটি পাগল মিছামিছি খেতে কেবল বলি তারা তেজ্য করো চেতন গুরুর সঙ্গ ধরো সফর পাগলার সঙ্গ ধরো তুমি সফর তারা তেজ্য করো খাজা আগুন বছরের সঙ্গ ধরো ওরে তুমি সফর তারা তেজ্য করো ভান্ডারীর সঙ্গ ধরো সফর তারা তেজ্য করো তুমি মাতালের সঙ্গ ধরো জ্ঞান পঞ্চতে গুলি করো তোমার রাজধানীতে খাইব না পঞ্চতে গুলি করো রাজধানীতে তোর খাইব না যদি তোমায় গ্রহণ করে গুরু গোসাই গ্রহণ করে তোমার সফর পাগলাই তাতে জীবের ভাবনা নাই গ্রহণ করে গুরু গোসাই তাতে তোমার ভাবনা নাই অনায়াসে পার হবি ভব নদী তুমি অনায়াসে পার হবি ভব নদী তোমার বায়ুর উপর আসন হবে সমাধি দেখবি কত চাঁদের মেলা খেলবি তো তরঙ্গের খেলা খেলবি তো তরঙ্গের খেলা তোমার প্রকৃত নদনের জ্বালায় কান্দে থাকিবে না
রতি, যে নিল তোর দেহের রতি, সে হইল তোর আসল পতি। রতিমতি সৈপাতে গুরুর রাঙ্গা ভাই, কি শুনছেন? ভক্ত হয়ে গুরুরে কিছু জানতে, গুরুর কাছে যায় কিছু জানতে হয়, বা কেন গুরুর কাছে যায় এগুলো আমি জানি, এর জন্য এগুলো শিখাই নেই। মানে বহু লোক আছে গুরু ধরে নেই, আছে না? আজকে তুমি ভক্ত, কালকে তুমি আবার গুরু। তুমি যদি না জানাও, তোমাকে জানার জন্য আর আমাকে জানার জন্য তারা বায়না করে নেই। এখানে বহু লোক আছে গুরু ধরে নাই, কি আছে না? তাহলে যারা গুরু ধরে নাই তারা জানা দরকার আছে না গুরু কেন ধরে। যদি না জানি তাহলে জগৎ পরিচালনা কিভাবে হবে? তুমি একটা দায়িত্ব নিয়ে এসেছো জগতের মধ্যে, তুমি দায়িত্ব নিয়ে এসেছো, তুমি ইসলাম প্রচার করো, তুমি ধর্ম প্রচার করো। মাওলানা মুন্সিরা জীবন ওয়াজ করে, আমরাও কিন্তু তার চাইতে কম করি না। আমরাও ইসলাম প্রচার করি, আমরাও গুরুর ধর্ম প্রচার করি, আমরা রসুলের ধর্ম প্রচার করি, আমরা আল্লাহর বিধান পালন করি, আমরাও সে ধর্ম পালন করি। যার জন্য আমরা মঞ্চে দাঁড়ায় গান গাই, আর জ্ঞানী গুণী শ্রোতারা মিশে বৈশা শুনে। তাদের কাছে আমরা কিছু না, কিন্তু তারপর এখানে অনেক লোক আছে যারা গুরু ধরে নাই, গুরু কি জিনিস বুঝে না। তাদের 10 জন লোককেও যদি তুমি বুঝাইয়া 2 জনকেও বায়াত করাইতে পারো গুরুর কাছে নিয়া, তুমি বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে 2টা বৃক্ষ রোপণ করবে। জগদীশ কই শুনবে বোকা, শুনবে সখিনীর সঙ্গী হবি তার কৃপা। ব্রতদানে চলে যাবে যখন মুক্তি দেখতে পাবি, ব্রতদানে চলে যাবে সফর পাগলার মাতালের রূপ, ভান্ডারি রূপ, খাজায় আবুল বছরের রূপ দেখছি পাবি। অতই তো পৃথিবীর হবে নিজের জাহানা শোনা, অতই তো পৃথিবীর হবে নিজের জাহানা শোনা। প্রশ্ন করেছে মজার 2টাই প্রশ্ন করে। ধন্যবাদ দেব আমার মারে, তো জাগে তুমি রয়েছে একটাই ভালো না। এরা উল্টা উল্টা শিখাই দেয়, আমার মায়ের নষ্ট করবে। খেলা ভালো না, সকালবেলা টাকা নেন ঠিক, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছে গুরু আমি যে ভক্ত, আমি কি আপনার পাত্রে একসাথে খাইতে পারবো? নাম্বার 2, আমি একটি 4 যুগের মন্ত্র পাঠ করেছিলাম। নারায়ণ প্রবেদা, নারায়ণ প্রবতী, নারায়ণ প্রমুক্তি, রাম নারায়ণন্ত মধুসূদন কৃষ্ণ কেশবম সারে, হরে মুকুন্দ বাবন, হরে মুরারে মধু কৈত করে, গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে, যোগেশ নারায়ণ নিরাস্তমান জগদীশ্বক্ষ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
16 নম্বর 30 অক্ষর এতে চাইতে হচ্ছে সাধনার একটা নাম কি? আরে চার নাম যদি না থাকে তাহলে তো গুলো 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 চার যুগে চারটি না, সত্য যুগে হরি, তাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ নিমাই। মনের দুটি কথা বলি, আপনারা কষ্ট নিবেন না। তারপর যুগে শ্রীরামের আগমন দলিল করে বর্ণনা, তাই না? তারপর যুগে না শ্রীরামের আগমন, তারপর যুগে একজন ভক্ত ছিল, তার নাম মাতা সরোবরী। জেনে রাখবেন, মানে তুমি লক্ষ্য করে শোনো, তোমার দরকার এটা যে তুমি বলেছ গুরুর পাত্রে কি ভক্ত খাইতে পারে? খাওয়া যায় কি? যার জন্য বলতেছি, কথা সব জায়গায় বলি না। তারপর যুগে শ্রীরামের আগমন, সত্যতে হরি, ত্রেতাতে রাম, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, ত্রেতাতে শ্রীরামের আগমন, তারপরে কৃষ্ণের আগমন। ত্রেতা যুগে যখন শ্রীরাম পৃথিবীর মধ্যে আসে, ত্রেতা যুগে মাতা সরোবরী নামে একজন ভক্ত ছিল। মাতা সরোবরীর গুরু ছিল মাতঙ্গ মুনি। গুরু যখন বিদায় নিয়ে চলে যায়, অনেক গুরু আছে বাবা, গুরুরা কিন্তু সবার কাছে, সব ভক্তের কাছে মনের কথা বলে না। মনের মতো ভক্ত হইলেই ভক্তের কাছে গুরু মনের কথা বলে। আরে বাবা মাই তো অনেক সন্তানের কাছে মনের কথা কয় না, কি কয়? যদি কোনো ছেলে নেশাখোর হয়, বাবা খায় বা নেশায় যুক্ত হয়ে গেছে, তাহলে ঘরে টাকা থাকলেও কিন্তু বাবা বলবে না যে আমার ঘরে টাকা আছে, কেন আমার পোলাটা নষ্ট হয়ে গেছে। পরে যদি বলি তাইলে আরো সমস্যা বাড়তে পারে। গুরু তেমনি করে একজন ভক্ত, যিনি তার কাছেই ভক্ত গুরু মনের কথা বলে। মাতঙ্গ মুনি বলতেছে, সরোবরী রে, আমি তো চলে যাব, আমার বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা হঠাৎ ছেড়ে আমি চলে যাব, তুই কি কষ্ট পাবি? যদি কোনো গুরু ভক্তকে বলি আমি চলে যাব, এটা হঠাৎ ছাড়িয়ে, সেই ভক্তে যদি গুরুকে ভালোবেসে থাকে, ঠিক থাকতে পারে না, সুরের মন হতে। জগতের মধ্যে গুরু হচ্ছে ভক্তের জন্য সবচেয়ে আপন, এছাড়া জগতে কেউ না। মাতা সরোবরী কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রভু আমি পৃথিবীর মধ্যে সংসার আদি করি নাই, কিছুই করি নাই, আমি আপনার দিকে তাকিয়েছি, আপনি চলে যাবে, আমি থাকবো না, আমি আপনার সাথে চলে যাবো। মাতঙ্গ মুনি জানতো, গুরুদেব জানতো যে আমার মাতা সরোবরী এমন একজন সাধিকা, যা বলে তাই করে। সে যদি বলে তার দেহটা রেখে আমার সাথে চলে যাবে, মাতা সরোবরীর জন্য তার পক্ষে সম্ভব। গুরুদেব বলে, সরোবরী আমি তোমার এটাই করি, আমি চলে যাব, তোমারে যাব একটি দায়িত্ব দিয়া। সরোবরী আমি চলে যাব, আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাব। কি দায়িত্ব গুরুদেব? আমি যখন চলে যাব, ঠিক কিছুদিন পরে এই পথ দিয়া শ্রীরাম আসবে, যাতে বাড়ির যাচ্ছে, হনুমানের সন্ধান করিবার লাগিয়া মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাবে, হনুমান উদ্ধার করবে। আর হনুমানের সন্তানের শ্রীরাম আর লক্ষ্মণ এই পথ দিয়া যাবে বালির রাজ্যে, আমি তোমার দেরি করিয়া। সেদিন এই পথের মধ্যে আইসা শ্রীরাম তোমার এইখানে দাঁড়াইয়া যাবে। তুমি সেদিন শ্রীরামকে পথ দেখাইয়া দিবে, সেদিন তুমি শ্রীরামকে পথ দেখাই দিবে। মাতা সরোবরী অপেক্ষা, গুরুদেব চলে গেছে, মাতা সরোবরী শ্রীরামের অপেক্ষা। বন থেকে ফুল কুড়ায়, শ্রীরামের জন্য বাসর সাজায় রাখে, পথের মধ্যে বিছায় রাখে,
ফুল দিয়া পথের মধ্যে বিছায় রাখে। মণিবররা জিজ্ঞেস করে, মাতা সরোবরী, তোমার যৌবনটা কাটায় দিলা শ্রীরামের জন্য, সংসার আদি কিছুই করলা না, ও মাতা সরোবরী তোমার রাম কি আসবে? মাতা সরোবরী বলে, আমার মাতাল আসবে, আমার রাম। আমি যদি রামকে প্রকৃত ভালোবেসে থাকি, আমার রাম আসবে। 12 বছর পার হয়ে গেছে, আর হঠাৎ করেই সেই মাতা সরোবরীর পথের মধ্যে, সেই বিছানো ফুলের মধ্যে শ্রীরাম তার পবিত্র চরণ মুবারক করে গেছে। যখনই শ্রীরামের আর লক্ষণের ওই চরণ ওই ফুলের মধ্যে পড়ে গেছে, আর ওই মাতা সরোবরী কয়, আপনারা কারা? এই পুষ্পর মধ্যে পা দিয়েন না। শ্রীরামকে বলতেছে, এই পুষ্পর মধ্যে পা দিয়েন না। লক্ষণ বলে, কেন? এই পুষ্পর মধ্যে পা দিলে কি হবে? বলে, এই পুষ্পর মধ্যে পা দিলে আমার অপরাধ হবে, কারণ এই পুষ্প বিছিয়ে রেখেছি আমার প্রভু শ্রীরামের জন্য। এত সহজ কি ভক্ত হওয়ারে মা? বলছি পুষ্প বিছিয়ে রাখছি আমার শ্রীরামের জন্য। লক্ষণ বলছিল, সরোবরী রে, তুমি যার জন্য পুষ্প বিছায় রাখছো, তোমার যৌবনটা কাটিয়ে দিচ্ছ, সেই শ্রীরামই তোমার দরবারে, তোমার ঘরের দরজায় হাজির হয়ে। ভক্ত যদি কেউ হতে পারে, গুরু 100 বৎসর পর হইল ভক্তের আঙ্গিনায় পা রাখতে পারে। তুমি যদি ভক্ত হও না, তাহলে গুরুর পাত্রে খাইতে পারবা, আর যদি অভক্ত হও তাহলে পারবে না। ভক্তি আমার মাতা পিতা, ভক্তি আমার গুরু, ভক্তি আমার নাম রেখেছে বাঞ্ছা করতে। আমি ভক্তের হাতে আমার প্রেমের গুরু, ভক্তের হাতে প্রেমের গুরু, আমায় যেদিক ঘুরাই সেই দিক ঘুরি রে, আমার ভক্তের হাতে প্রেমের গুরু। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে জড়িয়ে ভাবো, এটা স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে গোবিন্দের সঙ্গ
কেন জানো? একটা শিশু বাচ্চা পৃথিবীতে আসে না, কেউ কিন্তু বলতে পারেন যে হিন্দু না মুসলমান, বলতে না খ্রিস্টান, বলতে পারে। শিশুরা যখন পৃথিবীতে আসে, মায়ও চুমা খায়, ফুপুও চুমা খায়, খালাও চুমা খায়, বোনও চুমা খায়, বুঝে নিয়ে সবাই ঘুমায়, ঘুমায় না? কারণ শিশুটা হচ্ছে তখন পবিত্র। আর যে জায়গায় চুমায়, বাবা যেই জায়গায় চুমা দেয় ওই জায়গায় ভালো লাগে। সে তো শিশু। আরে মেলার মধ্যে মিষ্টি দিয়া চিনি দিয়া ঘোড়া বানায় না, হাতি বানায় না, গরু বানায় না। আপনি ওই হাতির লেজের মধ্যে কামড় দিলে মিষ্টি লাগবো, পায়ের মধ্যে কামড় দিলে মিষ্টি লাগবো, হাতির মাথার মধ্যে কানের মধ্যে কামড় দেন, জেনে কামড় দেন, এনে মিষ্টি লাগবো। কারণ ওই পুরো হাতিটাই মিষ্টি দিয়ে বানানো। তুমি শিশু হয়ে না, তুমি শিশু হইলে গুরুর পাত্রে না, গুরুর বুকের মধ্যে শুয়ে থাকবা, তোমার কোনো সমস্যা নাই। তুমি শিশু হয়ে যাও। যদি শিশু না হইতে পারো, গুরু হচ্ছে প্রেমিক আর তুমি হচ্ছে কামুক। কামুক কখনো প্রেমের কাছে থাকতে পারে না। তুমি প্রেমিক হও, গুরুও প্রেমিক হয়ে যাবে। এক পাত্রে না, গুরুর অঙ্গে অঙ্গে মিশা যাইতে পারে না, তোমার সমস্যা। যার সনে যার গোপন পিড়ি, তার সনে আমার মাতালেরও পূজা দিতে লাগে না রে, ভক্তি দান যার কুকুর পিড়ি, ওই কুকুরে খবর পাগলা পূজা দিতে লাগে না রে, ভক্তি দান তুমি
পঞ্চরসে কাপ্তি করা মানব হারিতে ভরা পঞ্চরসে কাপ্তি করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কই পাইল যারা বল্লভে কই রাধা বল্লভে কই পাইল যারা ভাবের মরা যার শোনে যার গোপন পীড়িত তার শোনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না কোনো ভেদ উদান গুরুনাম সত্য দেহতার গুরু নাই মন আপনা করে মনের মধ্যে আছে একজন বাঞ্ছা কল্পতরু মনে যদি করে কার্য তবে সিদ্ধি হয় যাহা কিছু করে মানুষের মন প্রহাসন মনের গুরু প্রবল প্রবলের গুরু মন মনের মধ্যে আছে একজন নির্গুণ নিরঞ্জন মনকে বান্ধ মনকে শান্ত মনকে না দিও লাই মনের সাথে করে কথা মনকে নাই গুয়াই মহামতি লালন সাই বলেছেন শুদ্ধ প্রেম রসের ধর্ম বুঝে না ভেদ বিধির কর্ম রসরাজ রসিকের মর্ম শব্দ স্পর্শ রূপ দ্বন্দ্ব যে যার হইয়াছে নিত্যানন্দ তার সদাই থাকে হৃদয়ের আনন্দ যার মধ্যে রস নাই তারে রসিক বলে না আর যার মধ্যে রস আছে তারই রসিক বলে আমরা শুধু পঞ্চরস আমার দয়াল বলছে রস সত্যি প্রধান বৃন্দাবনে প্রেম রস মথুরায় হৃদয় বৈকুণ্ঠে আনন্দর দ্বারকায় বস্তুর যত্রগ্রস্ত তরুর গাছের রস ফুলের রস ভুবনটি যে খায় রস মনের মাঝে ভাব রস কৃষ্ণকে যে করবস চন্দ্রস কাব্যরস পঞ্চকমে পঞ্চরস ক্লান্তবে মধুর রস এই যেহেতু সত্যি রস রূপরস গন্ধরস মাত্মকা কথার সাক্ষের চাকরস প্রেম বুঝনা কঠিন ভাব বুঝনা তিতার সহ্য বিজয় সহ্য রস রসিক যিনি কথায় রস বাঁকা গাঙ্গে বাঁকের রস ত্রিবঙ্গীতে তীর সাদর করে থাকতে রস থাকতে কররস হাসিতে হাস্যরস ললাতে উজ্জ্বল রস পঞ্চভূতে পঞ্চরস সদরস গুরুপদে ভক্তিরস ভজন পদে দাস্যরস যে করে রিপুব সাধু কর্ম সুরস সাধুতে চতুর্রস কান্ততে কাব্যরস রবিকারী ভয়ঙ্কর রজরস বীর্যরস দৃষ্টিমূলে আদিরস পৃথিবীতে সিংহারস যে বুঝে লীলারস সহজরস সরলরস প্রেমে মিলে প্রেম ওই যে বইছিলাম মা পরীক্ষা করব আপনারা ভুলে গেছেন গা এখন পরীক্ষার সময় হয়েছে না কইতাম না কিন্তু কইছে আমি 19 আর 20 তখন তো রেডি হয়েছিল ভক্ত তো সাধারণ বিষয় না অনেক গুরু থেকে তুমি পরিবারের মা মানব দেহের মধ্যে 12 স্টেশন হুস্তাদম নেকাপর্গতম সফরতারত নাম যুবক মুয়াজ্জানা মুবাশশির মুরাকাবা মুশাহিদা আনাই শাইখ ফানাই রাসূল ফানা বিল্লাহ ওয়া বিল্লাহ এই মানব দেহ 18 মোকাম চূড়াতে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি পাত মধ্য মহাবিষ্ট করে বসতি চক্র মধ্য কালাচার করিতেছে ধ্যান নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান করবে চৈতন্য হয়ে সাবধান মুখে দেবদক কবচি 32 গান তাহতে নারদমণি বাজায় কন্দল জিতা হতেছে বসিয়ে নদী খাই গঙ্গাজল আলাদিতা সরস্বতী মাবিতে স্থিরা কণ্ঠদা শিকানাই ভাউত বলরা ভক্তবত্ত শ্রীগোবিন্দ দানতিপতি সপ্ত দিবে জগন্নাথ পূর্ণবসতি নাবিমূলা বৈষ্ণব ব্রহ্ম সবাই করে দিলা তিনকু মূলে মহাদেব সবাই চন্দ্রকলা মহাদারে বসে আছে নারুগ গোপাল কামিনীর সঙ্গে খেলি বড়ই রসাল হাতুতে শক্তির স্থিতি বসুমতি পায় 18 মোকামর তত্ত্ব শুধু সমাধান এই 18 মোকামর তত্ত্ব যেই জোড়াই নি জানে নরলোকে তুচ্ছতারে দেব দেবতায় মাগো তোমার দেহের মধ্যে 12 স্টেশন 18 মোকাম আছে আমি এটি তোমারই কিছু দিতাম না ওই দেখো তোমার বাবা কোন জায়গায় বলেছি কেমনে বলছি মানে প্রদীপ তাকাইলে সব বইলে নেই আমার ভাই তো এবার ইশারা দিতেছে মানে আমার মায়ের হলে আমি যদি না করে আমি আপনার বেশি চলাম আপনি চিবার মধ্যে বলছেন কি তুমি খালি কই বাবা তোমার দেহের মধ্যে নবগ্রহ আছে এই নবগ্রহের মধ্যে কোন গ্রহের মধ্যে তুমি আল্লাহরে বসাইছো কোন গ্রহের মধ্যে তুমি রাসূলকে বসাইছো কোন গ্রহের মধ্যে তোমার গুরুরে বসাইছো কোন গ্রহের মধ্যে তোমার বাবারে বসাইছো কোন গ্রহের মধ্যে তোমার মারে বসাইছো কোন গ্রহের মধ্যে তুমি বই আজকে আমার সাথে পালাগান করতেছো তাই না
যেমন ভক্তি উঠে তো দিকে দেবো। হ্যাঁ ছোট কারো দিকে লাভ হচ্ছে। যার সাথে যার গোপন ফিরি গোপনে তার প্রতিমায় কোটা দিতে লাগে নারী যার গোপন ফিরি গোপনে পঞ্চরসে যাত্রী করা কেন্দ্রসের হাড়িতে ভরা পঞ্চরসে যাত্রী করা কেন্দ্রসের হাড়িতে বড় রাধা পল্লবে করে